তো এটা আমি একটা গল্পের মাধ্যমে শুরু করছি। একদিন প্রত্যন্ত গ্রাম থেকে এক ঠাকুমা আকাশদের বাড়িতে বেড়াতে আসে। তো আকাশের মা ঠাকুমাকে জিজ্ঞেস করে যে, মাসিমা, শুনেছি আপনি নাকি ভালো রান্না করতে পারেন, তো আজকে একটুখানি চিকেন কষা করে খাওয়ান তো আমাদেরকে। তখন ঠাকুমা বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে খাওয়াবো চিকেন কষা করে, কিন্তু তার জন্য যা যা দরকার সেটা প্রথমে তুমি আমাদেরকে জোগাড় করে দাও। তো এর জন্য আমার একটা বড় উনুন দরকার, একটা গোটা মুরগি নিয়ে আসো বাজার থেকে, আর গোটা মশলা নিয়ে আসো। তখন আকাশের মা বলল যে, উনুন দিয়ে কেন আপনি রান্না করবেন? আমাদের তো গ্যাস রয়েছে, গ্যাসে তো রান্না আরও তাড়াতাড়ি হবে। আর গোটা মশলা কেন? গুঁড়ো মশলা কিনে আনবো দোকান থেকে, আরও তাড়াতাড়ি হবে, সেটাকে বাটতে হবে না। সঙ্গে সঙ্গে মুরগি তো আর বাজার থেকে আমি গোটা নিয়ে আসবো না, মুরগি তো বাজারে কেটেই দেয়, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক স্বাদও হবে। তো জানি গল্পটা জঘন্য একটা গল্প, কিন্তু এটা বললাম আমি এই কারণের জন্যই যে এখন আমরা নিশ্চয়ই কোনো কিছু রান্না করার জন্য স্ক্র্যাচ থেকে শুরু করব না, মানে প্রথম থেকে একদম শুরু করব না। যেটা আমরা বাজারে পাচ্ছি সেটা আমরা আনবো, গ্যাস জ্বালাবো উনুনের পরিবর্তে, তারপরে তাড়াতাড়ি আমরা রান্না করব। তো এটা আমি কেন বললাম? এটা আমি এই কারণের জন্যই বললাম যে তেমনই পাইথনের ক্ষেত্রেও আমরা ইউজ করে থাকি মডিউল। সো হোয়াট ইজ মডিউল? মডিউল হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি বা পাইথনের মধ্যে ইনবিল্টই থাকে, মানে পাইথনের মধ্যে অলরেডি মডিউল থাকে। এবার মডিউলটা কি? মডিউল হচ্ছে একটা কোডের মতন, যেই কোডটাকে আমি পাইথনে প্রথমে ইম্পোর্ট করব, মানে পাইথনে প্রথমে আনবো, তারপরে বাদবাকি যে কোডিং বা বাদবাকি যে প্রোগ্রামিং সেটা আমি করব। মানে মডিউল হচ্ছে আমাদের গ্যাসের মতন, গুঁড়ো মশলার মতন, বা ওই যে মুরগিটা আমরা কেটে নিয়ে আসলাম সেটার মতন। মানে আমাকে মুরগি এনে কাটতে হবে না, বা মশলা এনে গুঁড়ো করতে হবে না, বা উনুন জ্বালিয়ে রান্না করতে হবে না, বা পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে লাগবে না। আমার কাছে অলরেডি সেগুলো রয়েছে, মানে মডিউল যেটা সেটা আমার কাছে অলরেডি রয়েছে। সেটার সাহায্যে আমি সেটাকে রেখে বাদবাকি প্রোগ্রামিংয়ের যে কোড সেটা আমি লিখব। মানে মডিউল আমাকে সাহায্য করছে। কেন? কারণ মডিউল হচ্ছে এমন একটা জিনিস যেটা অলরেডি তৈরি হয়ে আছে। তো আমি যখনই কোনো কোড লিখব তখন সেটা মডিউলের কাছাকাছি যেতে পারবে, কিন্তু মডিউলের থেকে ভালো আর হবে না। ঠিক আছে? কারণ মডিউল অলরেডি একটা কোড বেসড উপায়ে সেখানে লেখা রয়েছে, সেটাকে আমরা ইম্পোর্ট করব এবং বাদবাকি কোডটা আমি লিখব। চলো চলে যাই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমাদের প্রথমে চলে আসতে হবে উইন্ডোজ পাওয়ার শেলে। তো উইন্ডোজ পাওয়ার শেলে আসার জন্য আমরা কি করব, এই উইন্ডোজ অপশানে এসে এখানে সার্চ করব উইন্ডোজ পাওয়ার শেল। ওকে, তো উইন্ডোজ পাওয়ার শেল আমাদের চলে এসছে। এইবার দেখো এইখানে এটা খোলার পর, ঠিক আছে, আমাদের চলে এসছে। এটা খোলার পর আমরা কি করব, আমরা যদি কোনো মডিউল এখানে ডাউনলোড করতে চাই, মডিউল দু ধরনের হয়, একটা হচ্ছে এক্সটার্নাল মডিউল আর একটা হচ্ছে বিল্ট ইন মডিউল। তো এক্সটার্নাল মডিউল মানে হচ্ছে যেটা আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করব। তো এর জন্য তোমার কিন্তু ওয়াইফাই হতে হবে বা নেট হতে হবে, ঠিক আছে। তো কি করে ডাউনলোড করব, সেটা আমরা ডাউনলোড করব পিপের সাহায্যে। তো পিপ কি জিনিস সেটা আমি পরে বলছি। তো পিপের সাহায্যে আমরা ডাউনলোড করব। তো এর জন্য কি লিখবো, পিপ ইনস্টল, মনে করো ফ্লাস্ক। ফ্লাস্ক হচ্ছে একটা মডিউল এক্সটার্নাল। তো ফ্লাস্ক লিখবো, এন্টার মারবো। তো এন্টার মারলে পরে কি হবে দেখো এখানে। ওকে, আস্তে আস্তে সব চলে আসবে। দেখো এখানে সব ডাউনলোড হচ্ছে। ফ্লাস্ক, ফ্লাস্ক হচ্ছে একটা এক্সটার্নাল মডিউল। এর জন্য এটাকে ডাউনলোড করার জন্য আমার পিপ ইনস্টল লিখতে হলো, এর জন্য এটা ইন্টারনেট থেকে ডাউনলোড হলো। এইবার দেখো, এইবার আমি যদি এখানে পাইথন লিখি, মনে করো আমি যদি এখানে পাইথন লিখি, তারপরে কি হবে দেখো, যেহেতু এটা একটা বেস ইন্টারপ্রেটার এবং এটা আমরা ডাউনলোড করেছি, তো উইন্ডোজ পাওয়ার শেলে কিন্তু এটা চলে এসছে যে পাইথন হচ্ছে একটা বেস ইন্টারপ্রেটার। এইবার মনে করো যে আমি যদি কোনো মডিউলকে, এক্সটার্নাল কোনো মডিউলকে যদি আমি ডাউনলোড না করি ইন্টারনেট থেকে, তাহলে পরে কি হবে, আমরা যদি সেটাকে ইম্পোর্ট করতে চাই তাহলে কিন্তু সেখানে এরর দেখাবে। তো প্রথমে আমাকে ডাউনলোড করতে হবে এক্সটার্নাল কোনো মডিউলকে। মনে করো আমি যদি লিখি এরকম টাইপের যে ইম্পোর্ট পান্ডাস, তাহলে দেখো কি আছে এখানে, ইম্পোর্ট পান্ডাস। তো এখানে দেখো এরর চলে এসছে, দেখো মডিউল নট ফাউন্ড এরর। ওকে, এখানে দেখো মডিউল নট ফাউন্ড এরর চলে এসছে এই ক্ষেত্রে, ইম্পোর্ট পান্ডাসের ক্ষেত্রে। এই পান্ডাসও কিন্তু একটি এক্সটার্নাল মডিউল,
কিন্তু এটাকে যেহেতু আমরা ডাউনলোড করিনি পিপ ইনস্টল লিখে, এর জন্য যখনই আমরা ইম্পোর্ট করলাম এটা কিন্তু এরর দেখাচ্ছে। কিন্তু ফ্লাস্ককে আমরা ডাউনলোড করেছি। এইবার আমরা যদি লিখি ফ্লাস্ক, আমরা যদি এরকম লিখি ইম্পোর্ট ফ্লাস্ক, তাহলে পরে দেখো এখানে দেখো ইম্পোর্ট ফ্লাস্ক লেখার পর কি চলে আসবে, দেখো এখানে কিন্তু কোনো রকম ওকে এরর দেখাচ্ছে না। তার মানে আমি ফ্লাস্ক কিন্তু অলরেডি এখানে, এই যে দেখো এখানে আমি ফ্লাস্ককে অলরেডি ডাউনলোড করেছি, এর জন্য এখানে আমাকে এরর দেখাচ্ছে না। আবার দেখো কিছু কিছু মডিউল আছে এরকম যেগুলো পাইথনে ইনবিল্ট থাকে, যেমন মনে করো র্যান্ডম। র্যান্ডম হচ্ছে একটা মডিউল যেটা তোমার পাইথনে ইনবিল্ট থাকে। তো সেটা যদি আমরা লিখি তাহলে পরে দেখো কি আসে। মনে করো ইম্পোর্ট আমি লিখলাম র্যান্ডম, তো দেখো এখানে দেখো কোনো রকম এরর দেখাচ্ছে না। দেখো ইম্পোর্ট র্যান্ডম লেখার পর কোনো রকম কিন্তু এরর দেখাচ্ছে না, কারণ এটা বিল্ট ইন মডিউল, মানে পাইথনের মধ্যেই এটা আছে। তো এটাকে আমার কিন্তু আলাদা করে ডাউনলোড করার প্রয়োজন নেই। তো দু ধরনের মডিউল থাকে, ওয়ান ইজ এক্সটার্নাল মডিউল, যেটাকে আমাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে লাগে। কি করে? পিপের সাহায্যে, পিপ ইনস্টল ফ্লাস্ক বা যেটা আমরা লিখবো তার সেটা ডাউনলোড হয়ে যাবে ইন্টারনেট থেকে। আর যেটা বিল্ট ইন সেটা কিন্তু আমার ডাউনলোড করার দরকার নেই, সেখানে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করলে পরে সেখানে কিন্তু এটা চলে আসবে। তো কি করে আমরা মডিউলকে ইউজ করব পাইথনে, সেটা আমরা কিন্তু নেক্সট যত ভিডিও আসবে আস্তে আস্তে সেটা আমরা পরে দেখব। তো এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, তো এরপর দেখো, এরপর এটাকে আমরা যদি এক্সিট করতে যাই তাহলে কি করে করবো, এক্সিট লিখবো, এক্সিট লিখে এরকম দুটো ফার্স্ট ব্র্যাকেট দেখবো, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিলে পরে ক্লোজ করে দেবো, বাস এক্সিট হয়ে গেল। তো নতুন করে একটা কমান্ড প্রম্পট চলে আসলো। ওকে, তো এটা এক্সিট করে গেল। এইবার দেখো মনে করো আমাদের আরো কিছু পান্ডাস, সরি, আরো কিছু পাইথনের বিল্ট ইন মডিউল সম্পর্কে জানতে ইচ্ছা করলো। তো কি করে জানবো, এটা বন্ধ করে দাও, ক্রোম ব্রাউজারে চলে যাও। ক্রোম ব্রাউজারে তোমরা যখন চলে গেলে তখন কি হবে, ক্রোম ব্রাউজারে চলে গেলাম, এখানে লিখবো পাইথন বিল্ট ইন মডিউলস। ওকে, পাইথন বিল্ট ইন মডিউলস। তো এখানে দেখো চলে আসছে পাইথন মডিউল ইন্ডেক্স। এখানে যদি আমরা পাইথন মডিউল ইন্ডেক্স বলেও সার্চ করি না, এই যে এইটা বলেও যদি সার্চ করি আমরা, তবেও কিন্তু চলে আসবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই চেক করতে লাগবে যে তোমরা যে ভার্সনটা ইউজ করছো সেটা কি ভার্সন। আমি যেমন ইউজ করছি 3.10.8, তো এখানে কিন্তু 3.10.8 কিন্তু এখানে আছে বিল্ট ইন। এখানে দেখো সব বিল্ট ইন মডিউল। ওকে, মানে অলরেডি কিন্তু এই মডিউলগুলো আছে পাইথনের মধ্যে। তো মডিউল কি করে আমরা ইউজ করবো, এক্সটার্নাল হোক বা বিল্ট ইন হোক, সেটা আমরা পরে দেখবো ভিডিওগুলোতে। ওকে, পরে চলো আমরা চলে যাই যে পিপ কি জিনিস। তো এবার আমরা চলে আসি পিপ কি। পিপ হচ্ছে পাইথনের একটা প্যাকেজ ম্যানেজার। এবার প্যাকেজ ম্যানেজার কি জিনিস, মনে করো তুমি হচ্ছে তোমার বাড়ির প্যাকেজ ম্যানেজার। কেন? কারণ তোমার মা তোমাকে বলে যে বাজার থেকে এটা নিয়ে আয়, মুড়ি নিয়ে আয়, চাল নিয়ে আয়, ডাল নিয়ে আয়, ডিম নিয়ে আয়। তো তুমি হচ্ছে প্যাকেজ ম্যানেজার। তুমি কি করছো, তুমি বাজার থেকে এটা নিয়ে আসছো, ওটা নিয়ে আসছো, বাড়ির মধ্যে যেগুলো রয়েছে সেখান থেকে এটা নিয়ে আসছো, ওটা নিয়ে আসছো, নিয়ে এসে রান্না করে জোগাড় করছো, তোমার মা রান্না করছে। তো তুমি হচ্ছে প্যাকেজ ম্যানেজার। তেমনই পিপ হচ্ছে পাইথনের একটা প্যাকেজ ম্যানেজার। এ কী করে, এই ইন্টারনেট থেকে এক্সটার্নাল মডিউল ডাউনলোড করে এবং যেগুলো পাইথনের মধ্যে অলরেডি রয়েছে সেগুলো ইম্পোর্ট করে পাইথনকে দেয়, বলে যে ভাই তুই যা খুশি কর, আমি তোকে দিয়ে দিলাম, তুই এবারটা যা খুশি কর। তো এটা হচ্ছে পিপের কাজ। পিপের অ্যাকচুয়ালি যে ফুল ফর্ম সেটা হচ্ছে প্রেফার্ড ইনস্টলার প্রোগ্রাম। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব পছন্দ হয়েছে, তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো এর নেক্সট ভিডিওতে আমরা কিন্তু শুরু করব পাইথনের প্রথম প্রোগ্রামিং লেখা। তো পুরো ভিডিও সিরিজটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা পাইথন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। প্রজেক্ট, কুইজ, চ্যালেঞ্জেস সব কিছু থাকবে আমার এই পাইথন সিরিজে। এবং পাইথনের এই যে পাইথন আমি এখন করছি ভিডিওগুলো, এগুলো কিন্তু প্লে লিস্টে অলরেডি সেভ করা থাকবে, যেটা তোমরা অ্যাক্সেস করে নাও বা সেভ করে নাও। তাহলে পরে কী হবে, যখনই আমি পাইথনের ফার্দার কোনো ভিডিও দেব বা পোস্ট করব, তখন সেটা প্লে লিস্ট থেকে সরাসরি তোমরা পেয়ে যাবে। তোমাদের কিন্তু আলাদা করে খোঁজার কোনো প্রয়োজন হবে না। কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা তুমি এই ভিডিওটা দিয়েছো, 3 নম্বর ভিডিওটা দিয়েছো, তাহলে 2 নম্বর ভিডিওটা কোথায় গেল, 1 নম্বর ভিডিওটা কোথায় গেল। তো এর জন্য কি করো, তোমরা প্লে লিস্টটা সেভ করে রাখো। প্লে লিস্টে কিন্তু পরপর পাইথনের সিরিজে আসতে থাকবে, পাইথনের যে প্লে লিস্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থেকো এবং মস্তিতে থেকো। থ্যাংক ইউ সো মাচ।